প্রথম যে বিষয়ের উপরে তার আমল করতে হবে, যে বিষয়টাকে তার পরিশুদ্ধ করতে হবে, সেটা হলো ঈমান, ইয়াকিন। ঈমান, ইয়াকিন। তার ঈমান ইয়াকিনকে ঠিক করা লাগবে। কিসের থেকে ঠিক করবে? কুফর থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে, এই জাতীয় বিষয়গুলো থেকে তার ঈমানকে কি করা লাগবে? পরিশুদ্ধ। আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলি, কিন্তু এর হাকিকত আমাদের অন্তরে নাই। অন্তরে থাকলেও আমলে নাই। এজন্য ঈমান ব্যাপক এক জিনিস। আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা আফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের প্রায় ৭৭টা শাখা। ৭৭টা শাখার ৭৭টা শাখা, এই ৭৭টা শাখারই পরিপূর্ণ গুণ আমার মধ্যে হাসিল হওয়া লাগবে, তাইলে আমি একজন পরিপূর্ণ ইমানদার হইলাম। এখন ইমানের ৫টা দিক আছে আর বাকিটি নাই, 10টা আছে বাকিটি নাই। যদি ইমানের শাখা যদি ৭৭টা যদি হয়, ৬৯টা আছে একটা নাই, তাহলে আমি কি হইলাম না পরিপূর্ণ মুমিন। একজনের কাছে ৯৯ টাকা আছে, তাহলে আমি কি বলবো এর কাছে ১০০ টাকা আছে? একটা কম। তাইলে একজন মানুষ যদি পরিপূর্ণ মুমিন যদি হতে হয়, তাহলে তার কি লাগবে? শিরিক থেকে, কুফর থেকে, বেদাত থেকে, এগুলো থেকে নিজেকে কি করতে হবে? বিরত। তাহলে কামেল মুসলমান হওয়ার জন্য, নিজেকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করানোর জন্য 5টা বিষয়ের প্রয়োজন। এর মধ্যে 1 নম্বর হলো নিজের ঈমান ইয়াকিনকে কি করা। এখন আমাদের ঈমান ইয়াকিনের হালত, ঈমান ইয়াকিনের হালত, কুফরের থেকে নিজেকে মুক্ত রেখেছি, আল্লাহকে অস্বীকার করি না, কিন্তু আল্লাহর সাথে শরীক করি। বাবার কবরে গিয়া সন্তান মান্নত করি, আছে কিনা? বন্ডা পিসের মুরিদ আছে কিনা? মাজারের জন্য কোনো মান্নত করা জায়েজ আছে? গায়রুল্লাহর নামে মান্নত করা জায়েজ আছে? কেউ শিরকে জড়িত, কেউ শিরকে খফি করতেছে, কে বলতেছে যে আল্লাহ একজন না, আল্লাহর সাথে আর একাধিক আল্লাহ আছে। এটা হলো শিরকে জড়ি, স্পষ্ট শিরক। আবার কেউ বলতেছে যে আমার গরু না হইলে আমি কেমনে শুনবো, ক্ষেত কামার না হইলে আমি কেমনে শুনবো, তো শিরকে ক্ষতি করতেছে। তো শিরিক থেকে মুক্ত নাই, বেদাত থেকে তো মুক্ত নাই। এই জন্য দোস্ত, পরিপূর্ণ মুসলমান হতে হলে নিজের ঈমান ইয়াকিনকে কি করা লাগবে? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়ছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 6টা বিষয়ের উপরে কি রাখতে হবে? তাকদীরের ভালো মন্দের ব্যাপারে আমরা ঈমান রাখি না। এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, আর এই কারণে ওই কারণে হয়েছে না, আল্লাহ দিয়েছে এই জন্য হয়েছে, আল্লাহর ফয়সালা করছে। আর আখিরাতের ব্যাপারে বিশ্বাস আমাদের করতে হবে। যদি আখিরাতের ভয় থাকতো, তাইলে দুনিয়া নিয়ে এভাবে আমরা ব্যস্ত থাকতে, তাইলে নিজেকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করে নিজে একজন পরিপূর্ণ কামেল মুসলমান হওয়ার জন্য যে 5টা আমলের প্রয়োজন, 5টা গুণ হাসিল করার দরকার। ওই গুণের প্রথম যে গুণ, নিজের মধ্যে ঈমান ইয়াকিনকে কি করা, পরিশুদ্ধ করা, পূর্ণ মাত্রা ঈমান ইয়াকিনের গুণাবলী হাসিল করা, এটার মধ্যে আমরা নেই। প্রথমটা তিনি। দ্বিতীয়ত হলো ইবাদত, ইবাদতকে পরিশুদ্ধ করা, ইবাদত ঠিক করা। এখন ইবাদতের ব্যাপারে আইসা আমরা যদি হিসাব কষি, অধিকাংশ মানুষ এমনই আমরা আছি যে ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম যে ইবাদত, দামি ইবাদত নামাজ। নামাজে আমাদের ঠিক আছে না নাই? আচ্ছা বলেন তো, এরকম মুদ্দিশ করে যদি আমরা 1000টা মুদ্দিশ করে যদি ওয়াজ করি আর ওয়াজ শুনি, আমার নামাজে সূরা ফাতিহা সহি নাই, আমার একটা সূরা মুখস্থ নাই, আমার নামাজ ঠিক হয় নাই, এমন 1000 ওয়াজ শুনলে আমার কি লাভ? বুঝেন না মনে ব্যাপারটা? তাইলে নিজে যদি একজন পরিপূর্ণ মুসলমান হতে চাই, নিজেকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল করাতে চাই, দ্বিতীয় কোন গুণটা লাগবে? নিজের ইবাদত কি করা লাগবে? ইবাদতের মধ্যে কি আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আছে কি নাই?
এখন এক নামাজের মধ্যে আমরা ধরা, আমাদের নামাজ ঠিক নাই, কিভাবে রুকু সেজদা করবো বুঝি না, আলহামদুলিল্লাহ সহি নাই, তাশাহুদ মুখস্থ নাই, দোয়া মাসুরা পারি না, 4টা সূরা মুখস্থ করা দরকার, 4টা সূরা জানি না, আছে কি নাই? বলেন তো, কাল হাসরের মাঠে যে প্রথম যে আমল হিসাব হবে ঈমানের পর, ওই আমলটা কোনটা আমরা জানিনি। নামাজ যে পরিশুদ্ধ না, এখানে যারা আছে জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা পারতেন না, বেশি করে পারলেও শুদ্ধ না, এই ব্যাপারে কোনো ফিকির নেই। কিন্তু নিজেরা মুসলমান দাবি করি। ও দোস্ত, মুসলমানের ঘরে হইলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান হওয়ার জন্য গুণ তৈরি করা লাগে, গুণ হাসিল করা লাগে, মেহনত করা। আমরা কি নামে মুসলমান হব না কামের হব? তো কামের মুসলমান হতে হলে নিজেকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করাতে হবে। আর পরিপূর্ণ ইসলামের মধ্যে নিজেকে প্রবেশ করাতে হলে 5টা বিষয় লাগবে। এর মধ্যে 1 নম্বর কি? ঈমান ইয়াকিনকে পরিশুদ্ধ করো। 2 নম্বর নিজের ইবাদত, নামাজ ঠিক করো। নামাজ ঠিক করতে পারলে অন্য আমলগুলো নামাজের উসুল আসতে থাকবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ঠিক করো। এই নামাজ তোমাকে সকল প্রকার অন্যায়, অবিচার, খারাপি, অশ্লীলতা থেকে তোমাকে হেফাজত করবে। নামাজ কি করো? ঠিক করো। এই নামাজের ব্যাপারে আমরা উদাসীন। পীরে কামেল মুকাম্মাল, কত বড় আলেম, কত কিছু, তার রুকু সেজদা সহি নাই, রুকু ঠিক নাই, সেটা ঠিক নাই, নামাজের মধ্যে কোনো খুশু নাই, তাড়াহুড়া আছে কি নাই? আর আমরা যারা আছি, কেউ একটা টাকের টুকরো দিয়ে, কেউ মুরগির টুকরো দিয়ে একটা তামসা বানাইছে। ওই যে একটা কথা বলেন না, গরিবের বউ নামাজ হয়ে গেছে, মানে এমন আমি সে কথা বলতেছি। ইসলাম এটা কোনো আনুষ্ঠানিকতার ধর্ম না যে সপ্তাহে একদিন গিয়া নামাজ পড়ে দিয়া আপনি কমপ্লিট মুসলমান হয়ে যাবেন, এই সুযোগ উৎসবের নাম না। কিন্তু আমরা অনেকগুলো উৎসব বানাইছি। যে দিন জুমার মসজিদে, জুমার দিনে যে পরিমাণ মুসল্লি হবে, ফজরের দিনে যে পরিমাণ মুসল্লি যদি হয়, তাইলে আমরা পরিপূর্ণ মুসলমান হলাম, এই মনে করি। এই জন্য দোস্ত, 2 নম্বর গুণ হলো নিজের ইবাদতকে সহি করা, ইবাদতকে ঠিক করা। ইবাদত যদি ঠিক না হয়, ঈমান ঠিক আছে, ইবাদত ঠিক নাই, তাইলে এই এতটুকু ঈমান নিয়ে কি পার পাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ তো কোরআনেই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছে। গোলাম মানে কি? গোলাম মানে এটা যে সে দৈনন্দিন 1 ঘন্টা ডিউটি করবে, এটার গোলাম কয়? এটার গোলাম কয়নি। গোলাম কাকে বলা হয়? যাকে ক্রয় করে আনা হয়েছে। সাধারণত কর্মচারী, কর্মকর্তা এরা হলো একটা সময়ের সাথে সম্পৃক্ত থাকে, 8 ঘন্টা ডিউটি করবে, এত টাকা বেতন দেবে, এরা কর্মচারী। গোলাম কাকে বলা হয়? যাকে কি করা হয়েছে? ক্রয় করা হয়েছে। সবসময় সে তার মালিকের আনুগত্য করবে, তাকে কি বলা হয়? গোলাম বলা হয়। আল্লাহ তো আমাদেরকে গোলাম করে সম্পর্ক করেছে, ইবাদতের জন্য, বন্দেগী করার জন্য কি করেছেন? আমরা সৃষ্টি করবো গোলাম। আমাদের হালতটা কি? আমরা যে আল্লাহর গোলাম, এটা আমাদের মাথায় আছে? বলবেন যে আল্লাহ গোলাম, তো আল্লাহ কি দিয়ে কিনছে? আল্লাহ জান্নাতের বিনিময়ে আমাদের কি কিনেছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জানমালকে আল্লাহ কিসের বিনিময়ে ক্রয় করেছেন? আমরা তো গোলাম, আমরা আব্দ, কিন্তু আব্দি আর গোলামি আমাদের মাঝে নাই, গোলামি আমাদের মাঝে নাই। এই জন্য দোস্ত, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার মাকসাদই হলো তার বন্দেগী করা, কিন্তু এই বন্দেগী আমাদের মাঝে নাই, আমরা উদাসীন। আল্লাহ রহমান রাহিম। এই জন্য এত অবদ্ধতা করা সত্ত্বেও, আল্লাহকে এইভাবে অ্যাভয়েড করা, অমান্য করা সত্ত্বেও আল্লাহ রহমান রাহিম হিসেবে আমাদেরকে খাওয়ান পান। আর না হয়তো আমার মতো এরকম অসভ্য, অথর্ব, নালায়েক, আর কি ভাষায় বলা যায়, এরা তো এই জমিনের উপরে হাঁটাচলা করার কোনোভাবেই তাকে সুযোগ দেওয়ার কথা ছিল না। আমি দিলাম না আমার গোলাম, আল্লাহ রহমান রাহিম সেই সুযোগ দিয়ে আছে। এই জন্য দোস্ত, যদি আমি চাই নিজেকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করাইতে, দ্বিতীয় গুণ আমার জন্য ইবাদত ঠিক। ইবাদতের যা যা কিছু প্রয়োজন, সব প্রয়োজন আমার মধ্যে আসে। নামাজ পড়তে হলে কি
পাক পবিত্রতা লাগবে না? তাহলে ওযু শিখতে হইব না? ফরজ গোসল শিখতে হইব না? নাকি এইগুলো ছাড়া নামাজ হইব? তাহলে ওইগুলার এলেম হাসিল করা লাগবে না? তাইলে নামাজ ঠিক হওয়ার জন্য ওযু ঠিক হইতে হইব, ওযু ঠিক হওয়ার জন্য ওযুর এলেম ঠিক হইতে হইব। এই জন্য আমরা সকলেই আমাদের ইবাদতগুলোকে ঠিক করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর হল মুআমালা। মুআমালা, লেনদেন, কাই কারবার, মামলা মোকদ্দমা, বিয়ে শাদী, এগুলো আমাদের ঠিক নাই। আছে ঠিক? একজন মানুষ তার ইমানের গুণ আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, আরো যে গুণাগুলি সবগুলো তার মধ্যে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ পালন করে, যাকাত দেয়, এই ইবাদতগুলো তার মধ্যে আছে, কিন্তু তার মুআমালা ঠিক না। আপনারা বলেন তো এই লোকটাকে জান্নাতি হবে? কারণ প্রথম যে 2টা বিষয়, 5টা বিষয়ের প্রথম 2 বিষয় ঈমান এবং ইবাদত, এটা কার হক? আল্লাহর হক। একজন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে, শিরিক ছাড়া অন্য যা কিছু সে করবে, তা আল্লাহ তাআলা মাফ করবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এই আয়াতগুলো আমি শুরু দিয়ে পড়তে পারতাম, কিন্তু আপনাদের মনোযোগ আছে, এই জন্য আমি এইভাবে বলতেছি, আপনাদের এই কথাগুলো নিবেন। এই জন্য এখন হলো ওয়াজ না, এখন আওয়াজ। এখন কি আওয়াজ? কান্দাইছে। আরে বাবা, ফিয়াজ কাটলো তো শুনতে পানি। একটা বক্তা ওয়াজ করে কান্দাইছে, এটা কি একবার ওই ওয়াজ তাসির হয়ে গেছে? কামালিয়াতের লক্ষণ এটা? চোখ দিয়ে ফানি বাড়ি হয়ে গেছে। যদি এই ওয়াজ শুনে যদি আমল হয়, তাহলে বুঝতে হবে যেটা ওয়াজ। কান্দা করতে আনতে পারো আসে কি ওখানের মধ্যে টান দেয়, আছে না নাই? বাদ গিয়ে বিবির লোকে গিয়ে শুরু করে, আছে না নাই? কি ওয়াজ হতো? এই জন্য এই আওয়াজ, এই কিচ্ছা কাহিনী, এগুলো দূর করতে হবে। এত কষ্ট করে আয়োজন, এত কষ্ট করে আসা বসা, কেন ওই চোখ দিয়ে পানি ফেলায়া হেদায়েত না নিয়ে কান চুপ করে যাওয়ার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমি আওয়াজ পারি না, ওয়াজ করতেছি, চেষ্টা করতেছি, সবক শুনাইতেছি আপনার। তো মুআমালা ঠিক করা লাগবে। একজন মানুষ যদি সে পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান হতে হয়, পরিপূর্ণরূপে নিজেকে ইসলামের মধ্যে দাখিল যদি করাতে চায়, তাহলে তার 3য় গুণ হলো তার মুআমালা ঠিক করতে হবে। আর এই মুআমালা, এটা আল্লাহর হক না বান্দার হক, এটা আল্লাহ মাফ করবে। আমি যে কথা বলতেছিলাম, যে আল্লাহ তাআলা আল্লাহর হক যেগুলো আছে, এগুলো যদি কেউ নষ্ট করে, তো শিরিক করা ছাড়া বাকি যত অপরাধ আছে, এগুলোর জন্য যদি আল্লাহর কাছে সে তওবা করে, তো আমরা কি করবো? মাফ করবো। পরকালে আল্লাহ শাস্তি দিয়ে মাফ করে দিবে। যে শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা খুব শক্ত, কঠোর, এটা আল্লাহ কি করবে না? হ্যাঁ, যদি দুনিয়া থাকা অবস্থায় ঈমান আনে, আল্লাহর কাছে মাফ চায়, তাহলে ভিন্ন। কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ মাফ করবেন না। তাহলে মুআমালা, এটা কার হক? বান্দার হক। আমি একজনকে মালের মধ্যে ভেজাল দিলাম, ঠকাইলাম। কারা ঠকাইলাম? বান্দারে ঠকাইলাম। আমার আদান প্রদান ঠিক নাই, কাই কারবার ঠিক নাই, রাখছি একজন মুনি, দিন শেষে তাকে আমি টাকা কম দিলাম, যে পরিমাণ কাজের কথা বলে নিয়ে আসছি, আর থেকে বেশি কাম তার উপরে চাপাই দিলাম, আমার কি নাই? মুআমালা ঠিক নাই। মিরাস, বাবার থেকে আমিও পাই, আমার বোনও পায়, বোনের দিলাম না, আমারটা আমি নিলাম, তাহলে আমার মুআমালা কি নাই? এই পাপী প্রতিটা সমাজের মধ্যে আছে। জালেম, সন্ত্রাস, সে কৌশলে, অপকৌশলে সে তার বোনকে ঠকাইছে, বোনের সম্পত্তি দেয় না, আছে না নাই? আপনাদের এই সমাজে মনে নাই? নিত্য করলে অযোগ্য থাকতো। আরে বাবা, আপনি নামাজ পড়েন, আপনার ঈমান ঠিক আছে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু আপনি আপনার বোনকে ঠকাইলেন, বোনের হক দিলেন না, আরেকজনের ক্ষেতের আইল কাটলেন, আরেকজনের জমিন জবরদখল করলেন, তাহলে আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কাজে আসবে? এই জন্য আমাদের মুআমালা কি করা লাগবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। ওই শরীর কখনো জান্নাতে যাবে না যেই শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। কি খাদ্য দ্বারা? আমি যে মালে ভেজাল দিলাম, মালে ভেজাল দিয়ে যে টাকাটা কামাই করলাম, এটা হালাল না হারাম? ধোঁকাবাজি করে যে টাকাটা কামাই করলাম, হালাল না হারাম? মানুষকে ঠকায় যে টাকা কামাই করলাম, হালাল না হারাম? তাহলে এই হারাম কামাই দিয়া যদি আমার শরীর গঠন হয়, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। তাহলে আমাদের কত লোক এমন আছে, সুদ খায়, আছে না নাই? ঘুষ খায়, আছে না নাই? চুরি করে, আছে না নাই?
একটা এক চুর তৈল রাত্রে গোপনে গিয়ে চুরি করে। আরো তো কত ধরনের চুর আছে সমাজে, কত ভাবে যে করে, দালালি করে, আছে না নাই? সান্দা, এগুলো কি হালাল না হারাম? তাহলে এই হারাম দ্বারা তার শরীর গঠন হয়েছে, এর থেকে তার সন্তান জন্ম হয়েছে, এই সবগুলা কি এই হারাম। এই জন্য দুস্থ খাদ্য যেন হালাল। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ রাসূলদেরকে আদেশ করেছে তোমরা আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। তাহলে নেক আমলের জন্য শর্ত হলো কামাই কি হওয়া, খাদ্য কি হওয়া, হালাল হওয়া। যদি খাদ্য হালাল না হয় তারপর নেক আমল হওয়াটা এটা অসম্ভব। এই জন্য আমাদের মুআমালার জন্য ঠিক। 4 নম্বর গুণ হলো মুআশারাত। নিজেকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল করাইতে হইলে চতুর্থ যে গুণ হাসিল করা লাগবে সেটা হলো মুআশারাত, অর্থাৎ নিজের আচার ব্যবহার এগুলো কি করা লাগবে, ঠিক করা লাগবে। এই জায়গায় এসে আমরা কত মানুষ বাবা মার সাথে আমাদের আচরণ ঠিক না, আছে না নাই? ভাই বোনের সাথে আচরণ ঠিক না, আছে না নাই? ময় মুরব্বীর সাথে আচরণ ঠিক না, আছে না নাই? মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আছে না নাই? শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক না, আছে না নাই? আমাদের আচার আচরণ ঠিক নাই। একটা মানুষের যদি মুআশারাত ঠিক না থাকে, তার ঈমান ঠিক, তার ইবাদত ঠিক, তার মুআমালাত ঠিক, তার মুআশারাত ঠিক নাই, তাহলে এইটা ব্যাঠিক হওয়ার কারণে সে পরিপূর্ণ মুসলমান হতে, আর পরিপূর্ণ মুসলমান না হলে তার ঠিকানা কি জান্নাত হবে? 5 নাম্বার, ভাবনা চলে আসছে এই জন্য বুঝাই নিতেছি। 5 নাম্বার আখলাক। ওই দোস্ত, এই জায়গায় আইসা আমি নিজেও ধরা, আপনিও ধরা, আপনারাও ধরা, সবাই ধরা, আখলাক ঠিক নেই। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন উন্নত চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। উন্নত চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। এই আখলাক আমাদের মাঝে নাই। বাবা তার সন্তানের সাথে কিভাবে আচরণ করবে, তার আখলাক কেমন হবে, এই ইলম তার নাই। সন্তান বাবার সাথে তার ব্যবহার আচার কেমন হবে, এই ইলম তার নাই। স্ত্রী তার স্বামীর সাথে তার ব্যবহার কেমন হবে, এই ইলম তার নাই। স্বামী তার স্ত্রীর সাথে কেমন আখলাক দেখাবে, তার আখলাক কেমন হবে, এই ইলম এদিকে তার খেয়াল নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ রাসূল, অধিকাংশ মানুষ কোন আমলের বিনিময়ে আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। আল্লাহ রাসূল 2টা গুণের কথা বলেছেন। একটা হলো তাকওয়া, আর একটা হলো হুসনুল খুলুক, উত্তম আখলাক। লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা, লক্ষ লক্ষ টাকা যাকাত দেওয়ালা, এরকম আবেদের অভাব নাই। কিন্তু উত্তম আখলাক ধারণকারী আবেদের খুব অভাব সমাজে। আখলাক ভালো না। মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাহ মিন হুসনিল খুলুক। কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সবচাইতে যে আমলটা ভারী হবে, ওই আমলটা হলো উত্তম আখলাক। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো। আনা খিয়ারুকুম লিআহলি, এবং আমি আমার স্ত্রীর কাছে সবচাইতে ভালো। আবার অন্য হাদিসে বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আহাসিনুকুম আখলাকা ওয়া আহাসিনুহুম আখলাকা। কিয়ামতের মাঠে ওই লোকটা সবচাইতে আমার নিকটবর্তী হবে, আমার প্রিয় হবে, যে লোকটার আখলাক তোমাদের মধ্যে সবচাইতে ভালো। কে বলেছেন এই কথা? আল্লাহ রাসূল। তাহলে কিয়ামতের মাঠে ওই লোকটা সবচাইতে আল্লাহ রাসূলের প্রিয় হবে এবং নিকটবর্তী জায়গায় স্থান পাবে, যে লোকটার আখলাক কি। এই জন্য আমাদের আখলাক ভালো করা লাগবে। তো আখলাক ভালো করবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ, না চেঁচামেচি করবো শুধু? আখলাক জন্য ভালো, ব্যাপক একটা জিনিস আখলাক জন্য ভালো। বিনয় যেন আমার মধ্যে থাকে, আমার জবান দ্বারা যেন কেউ কষ্ট, জবান। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ রাসূল বললেন যে অধিকাংশ মানুষ কোন আমলের বিনিময়ে জান্নাতি হবে, এটা তো বললেন, কিন্তু কোন আমলের, কোন বদ আমলের কারণে জাহান্নামী হবে এটা বললেন। তখন কি বলেছে? আন আকসারি মা ইউদখিলুন নার, যে
কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? দুইটা আমলের, বদামলের কারণে বা দুইটা জিনিসের কারণে। বিল ফামি অল ফারজ, মুখের কারণে, লজ্জাস্থানের কারণে। এই জন্য আল্লাহ রাসূল তার হাদিসে বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। তুমি দুইটা জিনিসের ব্যাপারে আমাকে কথা দাও, তুমি জামানত দাও, দুইটা জিনিসকে তুমি রক্ষা করবা, আর আমি আল্লাহ রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করব। জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নিলাম। কয়টা জিনিস? মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই চোয়ালের মাঝখানে জিহ্বা, জিহ্বাকে তুমি হেফাজত করো, কারণ জিহ্বা এমন একটা জিনিস, আল-লিসান জিরমুহু সগীর জুরমুহু কাবীর। জবান, জিহ্বা দেখতে ছোট, তার অপরাধ অনেক বড়। তার অপরাধ কি? এই জবান দ্বারা এমন এক শব্দ বের হয়ে যায়, যে শব্দের কারণে আমি ঈমান হারা হয়ে যাই। এমন একটা শব্দ বের হয়ে যায়, যে শব্দের কারণে আমার বিবির সাথে সম্পর্ক 40 বছরের এক শব্দে কি, একজনের সাথে আমার শত দিনের, শত মাসের সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক, এক কথায় তার সাথে আমার সম্পর্ক কি আছে না নাই? এই জন্য জবানকে হেফাজত করো, জবানকে গীবতের মধ্যে লাগাও না, মানুষকে গালি দিও না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, হে সাহাবীরা, তোমরা কি বলতে পারো তোমাদের মধ্যে সবচাইতে দরিদ্র নিঃস্বকে? বলতে পারো? রাসূলকে সাহাবারা উত্তর দিয়েছেন, যেটা আমরা দিলাম ওইটা। এরকম উত্তরে দিয়েছে যে কি, আল্লাহ রাসূল, আমাদের মধ্যে নিঃস্ব তো ওই ব্যক্তি, আমাদের মধ্যে নিঃস্ব তো ওই ব্যক্তি, যে ব্যক্তি লা দিরহাম লাহু ওয়ালা মাতা আলাহু, তার টাকা পয়সা নাই, চলাফেরার মতো সামগ্রী নাই, এই কি দরিদ্র, গরিব, নিঃস্ব। আল্লাহ রাসূল বলছে, না, তোমাদের মধ্যে দরিদ্র তো ওই ব্যক্তি, আমার উম্মতের মধ্যে দরিদ্র তো ওই ব্যক্তি, যে ব্যক্তিটা কাল হাসরের মাঠে অনেক নামাজ নিয়া, অনেক যাকাত নিয়া, হজ নিয়া কিয়ামতের মাঠে দাঁড়াবে, কিন্তু এগুলো বিনিময়ে সে কিছুই পাবে না। কেন পাবে না? একজন এসে বলবে যে, ভাই, তুমি তো আমাকে গালি দিছিলা, জবান দিয়া কষ্ট দিছ, আমারে মারছো, আমার অধিকার নষ্ট করছো, বিনিময়ে দাও। এখন বিনিময় কি দিবে? তার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু দিয়ে শেষ হবে, তারপরও সে বিনিময় দিয়ে শেষ করতে পারবে না। এক পর্যায়ে বলবে, যা জাহান্নামে, পরে পা রাখে সে জান্নাতে যাবে, আর সে কোথায় যাবে? জাহান্নামে। তাহলে বোঝা গেল, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, কিন্তু তার আখলাক ঠিক নাই, তার মুআমালা মুআশারা ঠিক নাই। এই কারণে তাকে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আমি একটা হাদিস পড়েছিলাম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়া কলব। প্রত্যেকটা মানুষের শরীরে একটা অঙ্গ আছে, এটার নাম হলো কলব। এই কলব যদি ঠিক হয়, তার সব ঠিক। কলব যদি ব্যাঠিক হয়, দেখতে মানুষ, প্রতি মানুষ তাকে হায়াওয়ান, জানোয়ার বলে কি দেয়। এই জন্য এই যে মুআমালা, মুআশারাত, আখলাক, এগুলো কোথায় ধারণ করা লাগে? কলবে। এই জন্য আমাদের কলবকে কি করা লাগবে? ঠিক করা লাগবে। যদি আমরা আমাদের কলবকে পরিশুদ্ধ করতে পারি, আশা করা যায় আমাদের আখলাক সুন্দর হবে, আমাদের মুআশারাত সুন্দর হবে, আমাদের মুআমালাও কি হবে? সুন্দর হবে। আমরা সকলে আমাদের কলবকে ঠিক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এর জন্য একজন হক্কানি আলেমের কি হতে হবে? শরণাপন্ন যদি হতে পারি, আমাদের আখলাক, মুআমালাত, মুআশারাত এগুলো কি হবে? ঠিক হবে। আর যদি নিজেকে পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল করাতে চাই, নিজেকে যদি কমপ্লিট মুসলমান বানাতে চাই, যে মুসলমান না হয়ে আল্লাহ কবরে যেতে নিষেধ করছে, ওরকম মুসলমান যদি বানাতে চাই, তাহলে যে 5টা বিষয়ের আলোচনা করেছি। 1 নম্বর বলেছি কি? ইমানকে ঠিক করা। 2 নম্বর ইবাদত ঠিক করা। 3 নম্বর লেনদেন। 3 নম্বর কি? লেনদেন, মুআমালা ঠিক করা। 4 নম্বর আচার ব্যবহার কি করা। 5 নম্বর নিজের আখলাককে ঠিক করা। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই 5টি বিষয় হাসিল করে নিজেকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল করে পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।